তেজগাঁও কলেজে ছাত্রাবাসে সংঘর্ষে শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় ফার্মগেট অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ফার্মগেট মোড়ে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সহপাঠী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। তেজগাঁও কলেজের ছাত্রাবাসে গত 6 ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে 3 জন শিক্ষার্থী আহত হন। তার মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা 4 দিন যাবৎ আইসিইউতে থাকা অবস্থায় 10 ডিসেম্বর মারা যান। ব্যস্ততম এই সড়কটি বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে তেজগাঁও কলেজের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, শিক্ষার্থীদের বিক্ষোভের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, এবং রাস্তা অবরোধ কি এখনো আছে? গত 6 ডিসেম্বর রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে ওই কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব তিনি গুরুতর আহত হন এবং গুরুতর আহত হওয়ার পর তিনি গত 4 দিন যাবৎ আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মারা যায় এবং তার এই হত্যার প্রতিবাদ এবং সেদিনকার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়েছেন। আজকে সকাল 10:30 থেকে তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয় এবং অবস্থান নেওয়ার পর তারা এখানে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছেন। এবং কিছুক্ষণ আগে এখানে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিন তিনি এসেছিলেন ছাত্রদের বুঝিয়ে যাতে সড়ক অবরোধ এটি প্রত্যাহার করে নেয় তারা। তিনি যেমনটি বলেছেন যে পরিবারের মাধ্যমে এটির মামলা করা হবে এবং পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার করবে, কিন্তু শিক্ষার্থীরা তাকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং তিনি কিছুক্ষণ আগে স্থান ত্যাগ করেছেন। শিক্ষার্থীরা যেমনটা বলছেন যে গতকাল তারা ক্যাম্পাসে তাদের সহপাঠীর জানাজা পড়তে চাইলেও কলেজ কর্তৃপক্ষ তাদেরকে জানাজা পড়তে দেয়নি এবং তারা আরও দাবি করছেন যাতে অবিলম্বে কলেজটিতে যে উন্মুক্ত রাজনীতি সেই রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং যারা সন্ত্রাসী যারা এই নেক্কারজনক হামলা চালিয়েছে এবং শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে এটির তারা সুষ্ঠু বিচার দাবি করছেন। একই সাথে তাদের যে সহপাঠী সাকিব সেই সাকিব হত্যার বিচার দাবি করছেন। তারা যেমনটি বলছেন যে পরিবার মামলা করতে চাইলেও পরিবারকে ভয়ভীতি দেখে মামলা করতে দেওয়া হচ্ছে না, এমনটি অভিযোগ করছেন তার সহপাঠী এবং শিক্ষার্থীরা। এবং এই সড়ক অবরোধকে কেন্দ্র করে গত 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু জানেন ফার্মগেট রাজধানীর ব্যস্ততম একটি পয়েন্ট, যার ফলে কিন্তু এখানে এক কথা স্থবির হয়ে পড়েছে জনজীবন এবং যারা সাধারণ যাত্রী রয়েছেন যারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু বাধ্য হয়ে পায়ে হেঁটে কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন এবং সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা এখানে অবস্থান করছেন এবং জনগণের সাথে আমরা কথা বলছি, তারা ভোগান্তি পাচ্ছেন এবং তারা বলছেন এ ধরনের জনভোগান্তিমূলক কর্মকাণ্ডে এড়িয়ে যাতে তারা প্রতিবাদ করেন, এমনটি তাদের প্রত্যাশা। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট থেকে তেজগাঁও কলেজ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে সবশেষ আপডেট। এতক্ষণ শুনছিলাম তেজগাঁও থেকে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভের খবর।